ওয়েলকাম ফ্রেন্ডস। অনেক সময় এমন হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কোনো ছুটি ঘোষণা করলেন, কিন্তু তার বিজ্ঞপ্তি হয়তো বের হতে দেরি হচ্ছে। তখন রাজ্য সরকারের অফিস বলুন বা বিদ্যালয় বলুন, একটা দোলাচলের মধ্যে থাকে মানুষজন যে কি হবে, এখনো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না, বিজ্ঞপ্তি প্রকাশ হলো না, বারবার ওয়েবসাইট চেক করার বিষয় এসে যায়। যেখানে বিশেষ করে দিনটা খুব কাছে থাকে, হয়তো কালকে ছুটি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বিজ্ঞপ্তি হয়তো রবিবার, তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তি বের হতে হয়তো সমস্যা হয়। তো যাতে করে এই সমস্যাটা না হয়, সে কারণে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা অন্য কোথাও দেওয়া হয়নি। গত 22শে নভেম্বর 2024, মানে গতকাল, পশ্চিমবঙ্গ সরকারের যে 2025 সালের হলিডে লিস্ট পাবলিশড হয়েছে, সেই হলিডে লিস্টের যদি আমরা একটু শেষের দিকে যাই, একদম 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দেখুন, ইট মে হ্যাপেন দ্যাট দি চেঞ্জ অফ ডেট অফ অ্যাবাভ মেনশনড অকেশন, অর্থাৎ যে ছুটিগুলি আছে, যদি কোনো ডেট পরিবর্তন হয় বা নতুন কোনো ছুটি যদি ঘোষণা হয়, হ্যাজ টু বি নোটিফাইড অ্যাট এ ভেরি শর্ট নোটিস। খুব অল্প সময়ের গ্যাপিংয়ে যদি ঘোষণা হয়, ইন সাচ এ সিচুয়েশন অ্যানাউন্সমেন্ট উড বি মেড থ্রু টিভি, অল ইন্ডিয়া রেডিও, নিউজ পেপার। অর্থাৎ ঘোষণাটা টিভিতে বা রেডিওতে বা নিউজ পেপারে করা হবে, বা তিনটে জায়গাতেই করা হবে। এবং তারপরে যে কথাটা বলা হচ্ছে, হেডস অফ ডিপার্টমেন্ট অফিসেস, অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন অফিস এবং যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি আছে, তাদের যারা প্রধান, যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক, তো তাদেরকে বলা হচ্ছে অফ দি স্টেট গভর্নমেন্ট মে টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু সাচ অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ ওই যে ঘোষণার সাপেক্ষেই প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা প্রধান, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে, ওই মোতাবেক অ্যাক্ট করতে বলা হচ্ছে। অর্থাৎ কোনো ছুটি যদি টিভিতে ঘোষণা হয়, তাহলে সেই ছুটিটাকে মানতে হবে, বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও। তারপরেই সে কথাটা বলা আছে, উইদাউট ওয়েটিং ফর ফর্ম্যাল অর্ডার অ্যাবাউট দি চেঞ্জ অফ ডেট। অর্থাৎ কোনো ছুটির যদি তারিখ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে, তার বিজ্ঞপ্তি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বারণ করা হচ্ছে। যে ঘোষণা টিভিতে বা রেডিওতে বা সংবাদপত্রে করা হবে, সেটাকেই মান্যতা দিতে বলা হচ্ছে, যেটা নিয়ে অতীতে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়েছে। আপনারাও নিশ্চয়ই এই বিষয়টা আমার সাথে সহমত পোষণ করবেন। তো এই একটা স্পষ্ট বিষয় সামনে এলো, অর্থাৎ ঘোষণা হলে ছুটি হবে, বিজ্ঞপ্তির আর কোনো বিষয় মাঝখানে থাকছে না। এটা পরিষ্কার করে কিন্তু বলে দেওয়া হলো। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।